সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় হচ্ছে কবিতা। বিখ্যাত কবিতা হচ্ছে টাইম ওল্ড জিপসি ম্যান। এইখানে এটার কবির নাম হচ্ছে রাল্ফ হডসন। এই রাল্ফ হডসন যিনি কবিতাটা লিখছে টাইম, সময়কে তিনি এই জিপসি ম্যানের সাথে কম্পেয়ার করেছে। তোমরা কি জিপসি দেখছো? জিপসি হচ্ছে যাযাবর, বেদে অষ্টম শ্রেণীতে পড়ছো না? জিপসি, রিভার জিপসি, নদীর যাযাবররা, ভব করে যারা এক স্থান থেকে অন্য স্থানে যারা যাতায়াত করে, তাদের নিজস্ব কোনো বাড়ি নাই, নিজস্ব ঠিকানা নাই, এরকম লোক হচ্ছে জিপসি। তো এখন সময়কে জিপসির সাথে কেন কম্পেয়ার করেছে? সময় হয়তো নিজস্ব কোনো কি নেই, আত্মীয় রিলেটিভ ফিলিংস নাই, কোনো বন্ধু বান্ধব নাই, কোনো বা বাপ ছেলের যে সম্পর্ক, এই বিষয়গুলা এই সময়ের সাথে নাই। তো সময়কে বলছে ইউ ওল্ড জিপসি ম্যান। আবার ওল্ড কেন বলছে? জিপসি বললে তো হইতো, কিন্তু ওল্ড কেন বলছে? কারণ জিপসিদের ভিতরে যারা ওল্ড, তারা সাধারণত তাদের তো আর মানে কোনো কিছুরই খেয়াল নাই, সংসার না আছে, সংসার না আছে তাদের কিছু টান। তো এই মানে সময়টাও সেম, তারও কোনো রিলেটিভ ফিলিংস নাই, তারও কোনো পিছু টান নাই, সম্পর্ক নাই, এরকম বিষয়ের কারণে এই টাইমটাকে ওল্ড জিপসি ম্যান বলা হয়েছে। উইল ইউ নট স্টে, মানে সময়কে বলছে স্টে মানে থামা। তাহলে উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না? প্রশ্ন করলো, তুমি কি থামবে না? তুমি কি স্টে করবে না? স্টে মানে অবস্থান করা, তাহলে তুমি কি অবস্থান করবে না? আর উইল ইউ পুট আপ ইউর ক্যারাভান। এই ক্যারাভান হচ্ছে কি কাফেলা, পুট আপ হচ্ছে স্থগিত করা। পুট আপ ইউর ক্যারাভান, তুমি কি তোমার এই কাফেলা দেখছো? এই মরুভূমি দেখবা যে উটের পিঠে করে মালামাল নিতেছে, একেবারে লাইন ধরে দীর্ঘ সারি যাচ্ছে। প্রথমে ব্যক্তি অনুসরণ করে বাকিরা চলে, একটা কাফেলা। তো এই কাফেলা এক ভাবে যায়। কেন যায়? কারণ হলো মরুভূমির মধ্যে যে কোনো সময় ডাকাত আসতে পারে, যে কোনো ধরনের বিপদ আসতে পারে। তো একসময় একত্রে থাকে এবং তারা তাঁবু গেড়ে তারা থাকে। তো এই জন্য বলতেছে উইল ইউ নট পুট আপ ইউর কারাবান, তুমি কি তোমার এই কাফেলা থামাবে না, স্থগিত করবে না? জাস্ট ফর এ ডে, একদিনের জন্য, মানে অনুনয় বিনয় করছে, জাস্ট একদিনের জন্য কি করবে না? তুমি কি থামবে না বা তোমার কাফেলা থামাবে না? তুমি কি একদিনের জন্য হলে কি বিশ্রাম নিবে না? তার মানে সে অনুনয় বিনয় করতেছে। তো পরবর্তীতে সে আরো বলতেছে অল থিংস, মানে অফার করতেছে, আই উইল গিভ ইউ, মানে সে সব কিছুই দিয়ে দিবে। অল থিংস আই উইল গিভ ইউ, আমি সব কিছু তোমাকে দিব। উইল ইউ বি মাই গেস্ট, বি মানে হওয়া, উইল ইউ মাই গেস্ট মানে অতিথি, তুমি কি আমার অতিথি হবে? উইল ইউ বি মাই গেস্ট, তাহলে আমি তোমাকে সব দিয়ে দেবো, আমার যা যা আছে সব দিয়ে দেবো। তুমি কি আমার গেস্ট হবে কিনা, অতিথি হবে কিনা? আমি তোমাকে আমার অতিথি করতে চাই, তাহলে তুমি কি আমার অতিথি হতে চাও কিনা? আমি তোমাকে সব দিয়ে দেবো। বেলস ফর ইউর জেনেট, জেনেট হচ্ছে টাট্টু ঘোড়া। তাহলে টাট্টু ঘোড়া মানে ছোট টাইপের ঘোড়া, মানে ওই সাধারণত চলাচলের জন্য বহন করা, মানে বা ছোট ছোট টুকটাক মালামাল নেওয়ার জন্য, মানে মানুষ চড়ার জন্য যেটাকে আমরা বলি টাট্টু ঘোড়া, ওই টাট্টু ঘোড়ার কথা বলছে। যে মানে আমরা বড় ঘোড়া যেমন গাড়ি মালামাল বহন করার জন্য ব্যবহার করা হয়, পালন করা হয়, কিন্তু জেনেটা হচ্ছে টাট্টু ঘোড়া, মানে এর পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। বিশেষ করে এই যাতায়াতের জন্যই। আগে তো আর এরকম মোটরসাইকেল ছিল না, বলতে পারো আধুনিক যুগের মোটরসাইকেল আর আগেকার যুগের জেনেট। এই জেনেটে করে তাহলে বলছে তাকে কি করবে, বেল বানাই দিবে, ঘুঙ্গুরের টাইপের আর কি, গলায় ঘন্টার মতো বানাই দিবে, শব্দ হবে, ঘোড়ার গলায় ঘন্টা থাকবে, এই ঘন্টার শব্দে সে কি করবে, যেতে থাকবে। অফ সিলভার দ্য বেস্ট, মানে সিলভার দিয়ে বানাই দিবে, মানে সিলভারের ভিতরে যে ভালো যেগুলো আছে ওগুলোতে বানাই দিবে। আর হচ্ছে গোল্ড স্মিথ শ্যাল বিট ইউ এ গোল্ডেন রিং, তাহলে বিট করবে, তাহলে তোমাকে প্রস্তুত করে দেবে স্বর্ণকার, কি করবে, প্রস্তুত করবে এ গ্রেট গোল্ডেন রিং, একটা বড় মাপের কি সোনার রিং তোমার জন্য প্রস্তুত করে দেবে। তাহলে আমরা যে জিনিস দেখলাম যে কবি চাচ্ছে যে তার যা আছে সব কিছুই দিয়ে দিবে, কাকে দিবে, এই
টাইমকে, এবং তাকে প্রস্তাব দিচ্ছে তুমি মানে কি আমার গেস্ট হবে কিনা, বেল ফর ইওর জেনেট, এবং তোমার জেনেটের জন্য টাট্টু করার জন্য একটা বেল বানাই দেবো, আর এটা সিলভার দিয়ে বানাই দেবো, আর গোল্ড স্মিথ বিট ইউ গোল্ডেন রিং, তোমাকে একটা গোল্ডেন রিং বানাই দিবে, মানে স্বর্ণাকার তোমাকে একটা স্বর্ণের রিং বানাই দিবে। মানে অফার করতেছে যে তুমি আমার জন্য হলে একদিন কি করো, থামো, আমার গেস্ট হও, তা আমি তোমাকে এই দিব। কিন্তু কি বলছে এখন, পিকক আরো অফার করতে, পিকক্স মানে ময়ূর, শ্যাল বো টু হচ্ছে বো হচ্ছে বাও, বা হচ্ছে মাথা নত করা, পিকক শ্যাল বাউ টু ইউ, পিকক কি করবে, তোমার কাছে মাথা নত করবে। তো লিটল বয়েজ সিং, ছোট ছোট ছেলেরা গান গাইবে, ও অ্যান্ড সুইট গার্লস উইল ফেস্টন উইথ ইউ মে, মে হচ্ছে ফুল, আর সুইট গার্ল এই যে ছোট ছোট মেয়েরা, উইল ফেস্টন, ফেস্টন হচ্ছে কি মানে তোমাকে মালা বানাই দিবে, তাহলে সুইট গার্লস উইল ফেস্টন ইউ উইথ মে, ছোট ছোট মেয়েরা ছেলেরা গান গাইবে, পিকক তোমার সামনে মাথা নত করবে, তোমাকে পূজা করবে, আর ছোট ছোট মেয়েরা মে ফুলের মালা বা ফুলের মালা নিয়ে তোমার সামনে কি করবে, হাজির হবে, তোমাকে স্বাগত জানাবে। টাইম, ইউ ওল্ড জিপসি, ওয়াই হ্যাস্টেন অ্যাওয়ে, হ্যাস্টেন অ্যাওয়ে মানে কেন এত তাড়া, কেন তোমার এত তাড়াহুড়া, তুমি তো যাযাবর, তুমি তো বৃদ্ধ যাযাবর সময়, তা এই সময় তুমি যেহেতু বৃদ্ধ যাযাবর, কেন তুমি এত তাড়া দিতেছো, কেন তুমি এত তাড়াহুড়া করতেছো। লাস্ট উইক ইন ব্যাবিলন, গত সপ্তাহে কোথায় ছিলা তুমি, ব্যাবিলনে ছিলা। লাস্ট নাইট ইন রোম, গত রাতে কোথায় ছিলা, রোমে ছিলা, ইতালির রাজধানী রোম। আর এই ব্যাবিলন হচ্ছে প্রাচীন সভ্যতা, তাই গত সপ্তাহে এসে তুমি ব্যাবিলনে ছিলা, তাহলে ব্যাবিলন, তারপর হচ্ছে রোম, এইগুলো দিয়ে বুঝাইতেছে কি সময় আসলে মানে গত সপ্তাহে গত রাতে মানে সময় স্থির না, এবং বিভিন্ন জায়গাটাকে, জায়গার গুরুত্বকে বোঝাইতেছে। ব্যাবিলন ছিল সভ্যতার একটা কি সূতিকাগার, রোম ছিল সভ্যতার একটা গুরুত্বপূর্ণ স্থাপনা বা জায়গা, এটা সে এখানে বোঝাইতেছে। মর্নিং ইন দ্য ক্রাশ, সকালবেলায় কি করছে, ইন দ্য ক্রাশ আন্ডার পলস ডোম, ডোম মানে গম্বুজ বা বাড়ি, তারপরে তুমি ছিল আন্ডার পলস ডায়াল, এবং পলসের ডায়ালে ছিলা, পলসের কল বা কলস, পলস তোমাকে ডেকেছিল, পলসের এখানে ছিলাম। ইউ টাইটেন ইউর রেইন, তাহলে ইউ টাইটেন, টাইটেন মানে হচ্ছে শক্তি করে মানে বাধা, ইউর রেইন তোমার রাজত্ব তুমি শক্ত করে বেঁধেছিলে, তোমার রাজত্ব তুমি শক্ত করে বেঁধেছো, অনলি আ মোমেন্ট শুধু এক মুহূর্ত, শুধু এক মুহূর্ত, এন্ড অফ অন সেকেন্ড শুধু একবার, অফ সাম, অফ টু সাম সিটি কিছু শহরে, নাও ব্লাইন্ড ইন দ্য ওম, কোথায় ছিলা, ওম ছিলাম, ওম হচ্ছে গর্ভ, জরায়ু, মায়ের গর্ভে তুমি কি ছিলা, ব্লাইন্ড ছিলা, মানে মায়ের গর্ভে সন্তান থাকে, অন্ধকারে থাকে, সে কিন্তু দুনিয়ার আলো দেখতে পায় না, তো এরকম বোঝাইছে যে ব্লাইন্ড ইন দ্য হোম, অফ টু অ্যানাদার, হিয়ার দ্যাট ইন দ্য টম মানে কি কবরে যেমন কি নীরব থাকে, মায়ের ওমে যেমন থাকে ব্লাইন্ড, কবরে কি থাকে, নীরব থাকে, কবরে কিন্তু কেউ কারো কথা শুনতে পায় না, এবং এটা বলছে ইয়ার নীরব, নিঃসঙ্গ মানে নীরবতা, দ্যাটস ইন দ্য টম কবরে। টাইম ওল্ড জিপসি ম্যান, এই বৃদ্ধ যাযাবর, সময় হে বৃদ্ধ যাযাবর, উইল ইউ নট স্টে, তুমি কি থামবে না, পুট আপ ইউর কারাওয়ান, তোমার কাফেলা থামাবে না, জাস্ট ফর এ ডে, একদিনের জন্য, তাহলে কি তুমি থামবে না, তোমার কাফেলা থামাবে না একদিনের জন্য, মানে অনুনয় বিনয় করতেছে যে একদিন, মিনিমাম একদিন হলেও কি করো, থামাও। তাহলে এই যে সময় যাযাবর, এইখানে যে সময়কে বৃদ্ধ যাযাবরের সাথে বলতেছে একদিন থামাবার বলতেছে, সব কিছুই দিতে চাইতেছে, অতিথি বানানোর জন্য অনুরোধ করতেছে, তার জেনেটের জন্য বেল বানাই দিবে সিলভারের, এবং গোল্ডের স্মিথ তাকে গোল্ডের রিং বানাই দিবে, পিকক সময়কে কি করবে, বো ডাউন করবে, আর ছোট ছেলেমেয়েরা গান গাইবে, মেয়েরা মেয়ে ফুলের মালা নিয়ে তাকে বরণ করবে। তাই এখন সময় কেন তোমার এত তাড়া, একটু সময় চাইতেছে সে। তাই গত সপ্তাহে তুমি ব্যাবিলনে ছিলা, গত রাতে তুমি রোমে ছিলা, মর্নিং ক্রাশ পলের ডোম, পলের ডাম বাড়িতে ছিলা, পলের ডায়ালে ছিলা, তারপরে তুমি তোমার রাজত্বকে টাইটেন করছো, অনলি মোমেন্ট অ্যান্ড অফ মানে একটু বাইরে আসো এক মুহূর্তের জন্য হলে, তোমার রাজত্বকে রেখে আমার কাছে আসো,
তারপর হচ্ছে কি মাতৃগর্ভে শিশুরা যেমন অন্ধকারে থাকে, তার কবরের ভিতরে নিরবতায় থাকে, কেন সময় তোমার এত, তুমি দাঁড়াইতেছো না, কেন তুমি তোমার ক্যারাভান থামাইতেছো না একদিনের জন্য। তো এই ধন্যবাদ সবাইকে।